হয়তোবা আপনি অনেক দোয়া করতেছেন কিন্তু আপনার দোয়াটি কবুল হচ্ছে কি হবে না আপনি শিওর বলতে পারেন না। আজকের এই ভিডিওতে 4টি স্বপ্নের কথা বলবো। এই 4টি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝে নেবেন আপনার দোয়া অতি দ্রুত কবুল হতে যাচ্ছে। নাম্বার 1, যদি আপনি স্বপ্ন দেখেন নামাজ পড়তেছেন, সেজদা করতেছেন, রুকু করতেছেন, তাহলে ধরে নেবেন আপনার দোয়াটি কবুল হবে। নাম্বার 2, স্বপ্নে দেখলেন বন্ধ দরজা খুলে যাওয়া। আপনি স্বপ্ন দেখলেন হঠাৎ করে একটি বন্ধ দরজা নিজে নিজেই খুলে গেল, তাহলে আপনি বুঝে নেবেন আপনার দোয়াটি কবুল হবে। নাম্বার 3, যদি আপনি স্বপ্ন দেখেন আপনাকে কেউ উপহার দিচ্ছে, খাবার অথবা অন্য কিছু, তাহলে আপনি বুঝে নেবেন আপনার দোয়াটি কবুল হবে। নাম্বার 4 হলো স্বপ্নে কান্না করা। অনেক সময় আমরা স্বপ্নে নীরবে কান্না করি, এটা ভালো একটি লক্ষণ। যদি আপনি দেখেন যে স্বপ্নে কান্না করতেছেন, এই কান্নাটা কষ্টের কান্না নয়, কান্না করার পরে আপনার নিজের কাছে একটা অদ্ভুতভাবে ভালো লাগতেছে, তাহলে আপনি বুঝে নেবেন যে এই স্বপ্ন দ্বারা আপনার দোয়াটা কবুল হতে পারে। আমরা অনেক সময় অনেক প্রকার স্বপ্ন দেখে থাকি। স্বপ্নে চিৎকার করে কান্না করা কিন্তু ভালো না। নীরবে কান্না করা রিজিক বৃদ্ধি অথবা দোয়া কবুল হওয়ার একটি আলামত। দোয়া করার সময় আমরা মনে করব যে এই দোয়াটা হলো ইবাদত। হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, বান্দার দোয়া হলো ইবাদত। আপনি যেই দোয়া করেন এই দোয়াটা কবুল হোক অথবা না হোক, আপনি যে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, চাইলেন, এটা হলো একটা ইবাদত। হাদিস শরীফে আছে, যখন আমরা দোয়া করব, দোয়া করার পর 4টি বিষয় আমরা মাথায় রাখবো। প্রথমটি হলো, যখন আমরা দোয়া করব তখন আমরা মনে করব যে এই দোয়া আল্লাহ তাআলা নগদ কবুল করতে পারে। দ্বিতীয়ত হলো, নগদ কবুল না করলে আল্লাহ তাআলা যখন আমার জন্য মঙ্গল চাইবে তখন এই দোয়া কবুল হবে। 3 নাম্বার, এই দোয়ার বরকতে দুনিয়াতে বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। 4 নাম্বারে, দুনিয়াতে নগদ দোয়া কবুল হওয়া, এবং যদিও এই দোয়াটা পরবর্তীতে কবুল নাও হয় এবং এই দোয়ার মাধ্যমে যদি মুসিবত বিপদ আপদ না কাটে, তাহলে এই দোয়াটা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে বদলা দিবে। এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।